জয়নিতাই। আগামী 23শে জানুয়ারি শুক্রবার বিদ্যা ও শিক্ষার দেবী সরস্বতী পুজো। এই পুজোর জন্য সকলে সারা বছর অপেক্ষা করে থাকেন, বিশেষ করে বিদ্যার্থী ও শিক্ষার্থীদের জন্য। এছাড়া মিডিয়া, অভিনয় বা শিল্প জগতে যারা আছেন বা যাদের মুখস্থ বিদ্যার খুব প্রয়োজন, তাদের জন্য এই সরস্বতী পুজো খুবই স্পেশাল। এই বছর আপনারা কিভাবে মা সরস্বতী দেবীকে পুজো দেবেন, তার জন্য আমার এই ভিডিওটি। অবশ্যই আপনারা মা সরস্বতী যখন আনতে যাবেন তখন সাদা রঙের হতে হবে এবং তার সাথে সাথে হলুদ রঙের বা বাসন্তী কালারের শেড হবে মায়ের। সেই মা আপনারা নেবেন, সঙ্গে পুজোর যা যা সামগ্রী আছে সবই কিনবেন। তার সাথে আপনারা 14 পিস এই গাঠ হলুদ, শুকনো গাঠ হলুদ 14 পিস সুন্দর দেখে কিনে নিয়ে আসবেন, সঙ্গে হলুদ রঙের সুতো নিয়ে আসবেন। পুজোর দিন সকালবেলা সারা গায়ে কাঁচা হলুদ মেখে স্নান করবেন, তারপরে পুজোর ঘরে যাবেন। কাঁচা হলুদের গন্ধে মা খুব প্রসন্ন ও আনন্দিত হবে। আপনারা ওই পুজোর ঘরে বসে এই হলুদগুলো দিয়ে, ওই সুতো দিয়ে গিট বেঁধে বেঁধে একটা মালা তৈরি করবেন। পুরোহিত মশাই আসার পর সেই মালাটি পুরোহিত মশাইকে বলবেন মায়ের গলায় পরিয়ে দিতে। তারপর পুরোহিত মশাই যেভাবে আপনাদের পুজো দিতে বলবে সেইভাবে আপনার নিষ্ঠার সহিত পুষ্পাঞ্জলি দেবেন, মার কাছে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান প্রার্থনা করবেন। মা খুশি হয়ে আপনাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করবে। পরের দিন সকালবেলা আপনারা ওই মায়ের গলায় যে গাঠ হলুদ দিয়ে মালাটি ছিল, সেই মালা শুদ্ধ আপনারা স্টাডি রুমে নিয়ে আসবেন। স্টাডি রুমে নিয়ে এসে পূর্ব বা উত্তর দিকের দেয়ালে টেবিলের ওপরে সবুজ রঙের টেবিল ক্লথ পাতবেন, তার উপরে কাঁচ পাতবেন, কাঁচ দিয়ে ঢাকবেন। তার উপরে মাকে বসাবেন। বসে প্রত্যেক দিন মাকে স্মরণ করে আপনারা পড়াশোনা করতে বসবেন। যাদের স্টাডি রুম নেই তারা কিন্তু বেডরুমে মাকে নিয়ে আসবেন না, তারা ঠাকুর ঘরে মাকে রেখে দেবেন। মার গলায় যে মালাটি ছিল হলুদের গাঁট দিয়ে মালা তৈরি করেছিলেন, সেই মালাটি আপনারা শুধু নিয়ে আসবেন। নিয়ে এসে সেই উত্তর দিকের দেয়ালে, সেই টেবিলের ওপরে একটু উঁচুতে দেয়ালে পেরেক পুঁতে তার মধ্যে সেই মালাটি ঝুলিয়ে দেবেন। প্রত্যেক দিন সেই মালাটিকে স্মরণ করে আপনারা পড়াশোনা করতে বসবেন। দেখবেন আস্তে আস্তে আপনাদের পড়াশোনায় মনোযোগ এসছে এবং আপনার রেজাল্টও ভালো করবেন এবং খুব তাড়াতাড়ি আপনারা সাফল্যের পথে পৌঁছে যাবেন। এইভাবে আপনারা পুজো করে যান, দেখবেন আপনাদের জীবনে উন্নতি হবে এবং বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ভীষণভাবে আপনারা অর্জন করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দেবেন। রাধে রাধে।